ইনকিলাব জিন্দাবাদ। আমাদের দেশে এই শব্দটা ইদানিং খুব বেশি প্রচলন হচ্ছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধীনে যে রাজনৈতিক দল হইলো তাদের স্লোগানও ছিল ইনকিলাব জিন্দাবাদ। এবং আমাদের একজন পরিচিত মুখ পিনাক্কি ভট্টাচার্য তার ভিডিও শেষেও বলে থাকে ইনকিলাব জিন্দাবাদ। আসলে মূল ব্যাপার হচ্ছে যে এই ইনকিলাব জিন্দাবাদ এই শব্দের অর্থটা কি? আমার মনে হয় অধিকাংশ মানুষই আমরা জানি না যে ইনকিলাব জিন্দাবাদ এই শব্দের অর্থটা কি। ইনকিলাব জিন্দাবাদ এটা হচ্ছে মূলত একটা হিন্দি ভাষা, হিন্দি শব্দ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় দিল্লির হাইকোর্টের সামনে এই আন্দোলনের এই র্যালিটা মানে এই স্লোগানটা প্রথম উত্থাপন করেন ভারতের বিপ্লবী আন্দোলনের শহীদে আজম ভব সিং নামে এই ব্যক্তি তিনিই প্রথম এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান উত্থাপন করে। যদিও আমাদের দেশের এই যে পিনাক্কি ভট্টাচার্য দাদা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেদেরকে ভারত বিরোধী বলে থাকে বা অন্য সংস্কৃতি নিজেদের দেশে আনতে চায় না এই কথা বলে থাকে, কিন্তু তারপরেও তারা ভারতের সেই হিন্দি ভাষা, ভারতের সেই স্লোগানই তাদের নিজেদের দলের স্লোগান হিসেবে যুক্ত করলেন, যেটা আসলে খুবই লজ্জাজনক। এটা আসলে এরকম হতে পারে না। আর আমরা যারা মুসলিম, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলে থাকি আল্লাহু আকবার।